প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। তোমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়ে তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ। আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়, প্রথম শিখন অভিজ্ঞতা সেট নিয়ে আলোচনা করব। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। আমরা সেট কতভাবে প্রকাশ করতে পারি? সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতি আমরা দেখি। সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে। একটি হলো সেট গঠন পদ্ধতি আর একটি হলো তালিকা পদ্ধতি। আমরা এতক্ষণ যেভাবে সেটকে লিখলাম সেটা হলো তালিকা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে সেট গঠন পদ্ধতি। যেমন দেখো, আমরা যদি লিখি যে একটা সেট n ইকুয়াল টু 1 2 3 4 5 ডট 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 n পর্যন্ত, এটা একটা স্বাভাবিক সংখ্যার সেট, ন্যাচারাল নাম্বার সেট। এটা হলো একটা তালিকা পদ্ধতি। ঠিক আছে, এটার তালিকা পদ্ধতি। এটাকে যদি আমি সেট গঠন পদ্ধতি লিখতে যাই, এভাবে লিখতে পারি যে n ইকুয়াল টু x such that, এটা আমরা such that, যেন such that x is element of n, such that x is element, আমরা এখানে এটাকে আমরা জাস্ট একটা সেট a লিখি। কেমন? a, n লিখবো না। a equal to x such that x is element of n, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এখানে বন্ধুরা n হলো স্বাভাবিক সংখ্যার সেট। a একটা সেট, যে সেটের সকল উপাদান স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান। আবার ধরো যদি বলা আছে b একটা সেট, ধরো 1 2 3 4 5 6 7 8 8 9, এটা একটা সেট। ঠিক আছে, বলতে পারি এটা হলো সেট গঠন, এটা হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি লিখতে পারো b equal to x such that b is an element of x is an element of n, b equal to x such that x is an element of n এবং x is less than 10, x is less than 10 লিখতে পারি। এটা লেখা যেতে পারে x is less than or equal 9, এটাও আমরা লিখতে পারি যে x এর মানটা 9 এর সমান বা 9 এর চেয়ে ছোট এবং প্রত্যেকটি উপাদান হলো স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান। স্বাভাবিক সংখ্যার সেট হলো ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। 1 2 3 4 5 6 7 8 থেকে যত পর্যন্ত লেখা যায় একটা অসীম সেট বা একটা অনন্ত সেট হলো স্বাভাবিক সংখ্যার সেট। আর এটা হলো সসীম সেট, এটা হলো অসীম সেট। এটা হলো অসীম সেট, বিটা হলো সসীম সেট বা শান্ত সেট, অনন্ত সেট বা অসীম সেট। বুঝতে পেরেছো? আমরা সেট গঠন পদ্ধতি লিখতে পারি। ওকে, যেমন দেখো বিজোড় সংখ্যা সমূহের সেট, বিজোড় সংখ্যা সমূহের সেট আমরা বলতে পারি যে 1 3 5 7 9 ডট 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 ডট, এটা একটা অসীম সেট। ঠিক আছে, ওকে। এভাবে আমরা সেটকে লিখতে পারি। এটা হলো লিখলাম আমরা তালিকা পদ্ধতি। ওকে, এটা হলো আমার তালিকা পদ্ধতি। আর এটাকে যদি লিখি আমরা যে ইকুয়াল টু, এটা হলো তোমার তালিকা পদ্ধতি। আমি সেট গঠন পদ্ধতি লিখতে পারি ইকুয়াল টু x such that x স্বাভাবিক বিজোড় সংখ্যা, যেখানে x হলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, এভাবে লিখতে পারি। অথবা এভাবে লেখা যায় যে x such that x is element of n এবং x বিজোড় সংখ্যা, এভাবেও লেখা যেতে পারে। কারণ x
স্বাভাবিক সংখ্যা সেটের উপাদান এবং x বিজোড় সংখ্যা, তার মানে বিজোড় সংখ্যা সমূহের সেট। তাহলে এটাকে এভাবে লিখতে পারি, এভাবেও লিখতে পারি। এটা হলো তালিকা পদ্ধতিতে লেখা, আর এই দুইটার যে কোনো একটা হলো সেট গঠন পদ্ধতিতে লেখা। বন্ধুরা, তোমাদের বইতে একটা উদাহরণ দেওয়া আছে যে একটি সেট দেওয়া আছে, উদাহরণ এক নাম্বার দেওয়া আছে উদাহরণ যে a = 0 3 6 9 12 15 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ঠিক আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমরা একটু মুছে দিই। যেমন দেওয়া আছে a উদাহরণ 1 দেওয়া আছে a = 0 3 9 12 তাই তো 15 ইত্যাদি দেওয়া আছে। বন্ধুরা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, 3 9 12 15 প্রত্যেক কিন্তু 3 এর গুণিতক। 3 কে 0 দ্বারা গুণ করলে 0 হবে, 3 কে 1 দ্বারা গুণ করলে 3 হবে, 3 কে 3 দ্বারা গুণ করলে এখানে 6 বাদ পড়েছে, 6 আছে ডেফিনেটলি। তো 6 আছে, আমরা এইদিকে লিখি 3, 6। কেমন? 3 6 9 12 15 প্রত্যেক হলো 3 এর গুণিতক। 3 কে 1 দ্বারা গুণ করলে 3, 3 কে 2 দ্বারা গুণ করলে 6, 3 কে 3 দ্বারা গুণ করলে 9, 3 কে 4 দ্বারা গুণ করলে 12, 3 কে 5 দ্বারা গুণ করলে 15। তো আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে লিখতে পারি equal to x such that x 3 এর গুণিতক এবং 0 is less than x এবং 0 is less than equal x or less than equal 15। x টা শূন্যের সমান বা শূন্যের চেয়ে বড় অথবা 15 এর সমান বা 15 এর চেয়ে ছোট। ঠিক আছে, এটা হলো আমার শর্ত। ঠিক আছে, ওকে। আর যদি আমার এ ধরনের হতো যে একটা সেট, আমরা ঠিক জাস্ট এভাবে লিখতাম যে b equal to suppose 3 6 9 12 15, যদি এ ধরনের থাকতাম লিখতে পারতাম যে equal to x such that x 3 এর গুণিতক এবং 3 is less than equal x is less than equal 15, অর্থাৎ x এর ভ্যালু 3 এর সমান বা 3 এর চেয়ে বড়, 15 এর সমান বা 15 এর চেয়ে ছোট। x টা 3 এবং 15 এর মধ্যবর্তী, 3 এবং 15 সহ 3 এবং 15 এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা, যে কোনো তোমার স্বাভাবিক সংখ্যা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের বইতে যেটা আছে উদাহরণ 2, দেখো এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। উদাহরণ 2 a equal to কি দেওয়া আছে a equal to x, আমরা লিখি উদাহরণ 2 লিখি a equal to x such that x পূর্ণ সংখ্যা, আর কি দেওয়া আছে x square is less than or equal 25। ওকে, এটা একটা সেট, এটা দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে। এটা সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে দেখো, x পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়? যেমন দেখো -3 -2 -1 0 1 2 3, কেমন? এই যে এগুলো হলো পূর্ণ সংখ্যা। ডট ডট উদ্দেশ্য হলো যে পূর্ণ সংখ্যার সেট এটা অসীম সেট, এদিকে অনেক সংখ্যা আছে, এদিকে আরো অনেক সংখ্যা আছে। -3 আগে -4 আছে, -3 আগে -4 আছে, -5 আছে, -6 আছে ইত্যাদি আছে, এবং 3 এর পরে 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে ইত্যাদি আছে। ওকে, তো এখন দেখো x স্কয়ার এর মানটা 25 এর চেয়ে ছোট হবে, 25 এর সমান হতে হবে। আমরা যখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব, কিভাবে প্রকাশ করব? ভেরি ফাইন। ওকে, আমরা জানি
আমরা জানি লিখব, আমরা জানি পূর্ণ সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট z equal to dot 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 -3 -2 -1 0 1 2 3 dot dot dot, এটা হলো পূর্ণ সংখ্যা সেট। রাইট, আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস এক্স ইকুয়াল যদি তোমার 0 হয়, 0 হলে x স্কয়ার ইকুয়াল টু 0 স্কয়ার ইকুয়াল টু 0, it is less than 25 definitely। x equal to plus minus 1 হলে x square equal to plus minus 1 whole square equal to 1 is less than 25। অর্থাৎ আমার প্লাস 1 মাইনাস 1 কে একসাথে লিখে ফেললাম, কারণ বর্গ করলে ভ্যালু একটাই আসবে। ধনাত্মক সংখ্যাকে বর্গ করলে যা আসবে, একই ঋণাত্মক সংখ্যাকে বর্গ করলেও তা আসবে। এই জন্য আমরা x equal to plus minus 2 হলে x square equal to plus minus 2 square equal to 4 is less than 25। x equal to plus minus 3 হলে x square equal to plus minus 3 whole square equal to 9 is less than 25। x equal to plus minus 5 হলে x square equal to plus minus 4 লিখি, আগে 4টা লিখি, plus minus 4 whole square equal to 16 is less than 25। x equal to plus minus 5 হলে x square equal to plus minus 5 whole square equal to 25। ঠিক আছে, আর নেওয়া যাবে না, কারণ প্লাস মাইনাস 5 হলে 25 হয়ে যাচ্ছে, কারণ 25 এর সমান x স্কয়ারের ভ্যালু, 25 এর চেয়ে বড় হলে হবে না। আমি যদি এখানে প্লাস মাইনাস 6 নিই 36 হবে, যেটা 25 এর চেয়ে বড়। x ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হলে x স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়াল টু 36 ইজ নট লেস দ্যান ইকুয়াল 25, যেটা 25 এর ছোটও না 25 এর সমানও না। দেয়ারফর আমরা বলতে পারি যে a ইকুয়াল টু কি বলতে পারি, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5, এ হলো আমার সেট, যেটাকে আমরা চাইলে একটু ভেঙে ভেঙে লিখতে পারি, সেপারেটলি এভাবে লিখতে পারি যে -5 -4 -3 -2 -1 0 1 2 3 4 5, এভাবেও লিখতে পারি। বুঝতে পেরেছ? এটা হলো আমার সেট। এই সেটটা হলো এটা, যেটাকে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে, তোমাদের বইয়ের 7 নাম্বার পেজে একক কাজ দেওয়া আছে। একক কাজ 1 এর ক আমরা একটু লিখি। ওকে, ক দেখো, ক দেওয়া আছে কি? দেওয়া আছে a equal to -28 -21 -14 -7 7 14 21 28। ওকে, equal to x such that x is element of z, x পূর্ণ সংখ্যার সেটের উপাদান। কেন পূর্ণ সংখ্যার সেট? কারণ -28 -21 +28 +21 -14 +14 -7 +7 প্লাসের সব সংখ্যা আছে, এবং আমরা বলতে পারি যে x +-7 এর গুণিতক x +-7 এর গুণিতক, এবং বলতে পারি x is less than or equal, x is এবং -28 is less than or equal, x is less than or equal 28, এটা আমরা বলতে পারি। x এর ভ্যালু
28 এর সমান বা 28 এর ছোট, -20 এর সমান -28 এর বড়, ঠিক আছে, এবং x +-7 এর গুণিতক, ঠিক আছে। আমরা এটা বলতে পারি x is element of x such that x is element of z, x +-7 এর গুণিতক এবং -28 is less than or equal x is less than or equal 28। এখানে less than or equal ক্ষুদ্রতর অথবা সমান, অর্থাৎ x টা -20 এর চেয়ে বড় অথবা -28 এর সমান, x টা 28 এর চেয়ে ছোট অথবা 28 এর সমান। দেখো, ঠিক আছে, x টা হয় -28 এর বড় বা তার সমান এবং x টা 28 এর সমান বা 28 এর চেয়ে ছোট। এভাবে লেখা যেতে পারে। তো এখানে z টা বোঝাচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তোমরা জানো যে n দ্বারা স্বাভাবিক সংখ্যার সেট বোঝাই, z দ্বারা পূর্ণ সংখ্যার সেট বোঝাই। বুঝতে পেরেছো? ওকে, ওকে। এবার খ বলেছে, খ দেখো, খ বলেছে খ b equal to 0 1 2 3 5 8 ডট ডট ডট। দেখো এখানে একটা জিনিস আই থিঙ্ক এখানে একটা মিসিং আছে। এখানে এভাবে দেওয়া দরকার ছিল 1 দুইবার দেওয়া দরকার ছিল, 2 3 5 8 দেওয়া দরকার ছিল। ইকুয়াল টু x such that x ফিবোনাক্কি নাম্বার, ফিবোনাক্কি সংখ্যা এবং x is greater or equal 0। ওকে, ফিবোনাক্কি সংখ্যা হলো পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান। যেমন 0 আর 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8, 8 আর 5 যোগ করলে 13, এভাবে হবে, ঠিক আছে। তাহলে এটা হলো b equal to x such that x ফিবোনাক্কি সংখ্যা এবং x is greater or equal to 0, x এর ভ্যালু 0 থেকে শুরু হবে। এটা হলো একটা ফিবোনাক্কি সংখ্যা। ওকে, এটা হলো ফিবোনাক্কি সংখ্যার সেট খ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে এবং ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সকল ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেগুলো বের করে অবশ্যই তোমরা উপভোগ করবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।